of assurance. আমাদের আজকের একটা ছোট সেশন ১০-১৫ মিনিটের একটা সেশন। সাথে আপনাদের জন্য প্রশ্ন উত্তর থাকলে সেই প্রশ্ন উত্তরগুলো একটা অ্যান্সার দিব। তো সব মিলে হয়তো ২৫-৩০ মিনিটের একটা সেশন এবং অনেক রাত ১০:৩০ এটা ইনটেনশনালি করা। কারণ আমরা দেখেছি এই সময়ের দিকে হয়তো একটু ফ্রি থাকে। হয়তো শুতে ঘুমাতে যাওয়ার আগে একটু বসে বা কিছু একটা। ওইজন্যই। আর আমাদের এই সেশনটার একটু টার্গেট গ্রুপও যদি বলি একটু সিনিয়র প্রফেশনালস। যারা একটু সিনিয়র প্রফেশনালস বা ভালো পজিশনে আছেন, কোম্পানিতে কাজ করছেন, পড়াশোনার বেসিক ব্যাকগ্রাউন্ড শেষ। উনাদের জন্য একটু ফোকাস করে আমরা সেশন গুলো করি। এটা হলো ডিবিএ বর্তমানে খুব চলছে গত ১-২ বছর ধরে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আপনার যেহেতু ইউরোপের অনেক ইউনিভার্সিটি এই ডিবিএ নিয়ে বাংলাদেশে প্রচুর মার্কেটিং করছেন। ইন্ডিয়াতে ওদের অনেকের অফিস আছে, অফিস থেকে করছেন। তো এখন ওই সময় এর মাঝে আমরা ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটি আমাদের সাথে কন্ট্যাক্ট করে। তখন থেকে আমরা ২০২৩ সাল থেকে ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটির সাথে ডিবিএ নিয়ে কাজ করছি। প্রাথমিকভাবে আমাদের ডিবিএ তে খুব বেশি রেসপন্স না থাকলেও ধীরে, ধীরে রেসপন্স বাড়ছে। হ্যাঁ, অ্যাডমিশন কম কিন্তু রেসপন্স বাড়ছে। ভালো রেসপন্স পাই আমরা। আপনার ইভেন আমাদের ডিবিএ সেশনে আমাদের 70, 80, 90, 100 পর্যন্ত পার্টিসিপেন্ট জয়েন করে ইনফরমেশন এর জন্য। মাছ আজকে আমরা খাইছো? মাছ খাইছো? মাছ? আজকে আমরা ডিবিএ এর জন্য মেইনলি ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটি ডিবিএ নিয়ে একটু আপনাদের সাথে একটু আলাপ করব, জাস্ট একটু জানা অ্যাওয়ারনেস ক্রিয়েট হিসেবে। প্রথমটা হচ্ছে ওয়াই ডু এক্সপেরিয়েন্স প্রফেশনাল স্টিল ফিল স্টাক। এক্সপেরিয়েন্স প্রফেশনালদের কি থাকে, ওদের পড়াশোনা থাকে, ওদের এক্সপেরিয়েন্স থাকে, তারপরও যেটা দেখা যায় কেউ একজন কোশ্চেন আই ক্যানট হিয়ার ইউ, বাট অন্যরা তো বললে শুনতে পাচ্ছেন ভাইয়া। রুবাইদ ভাই আপনি একটু বের আরেকবার চেষ্টা করেন। আচ্ছা, এখানে যেটা হয় এক্সপেরিয়েন্স পিপল যারা আছে, আমি একটু আগে বলছিলাম আমাদের এখানে একটু ফোকাস পয়েন্টটা হচ্ছে যারা এক্সপেরিয়েন্স পিপল। কেন এক্সপেরিয়েন্স পিপল? ধরেন একটা ইউনিভার্সিটির এখন এই মুহূর্তে বিবিএ করলো বা এমবিএ করলেন ঢাকা ইউনিভার্সিটি থেকে, বয়স হচ্ছে ২৪ বছর বা ২৫ বছর। উনি যদি ডিবিএ টা করেন, উনার আসলে কেরিয়ারে মেজর কোনো ভ্যালু অ্যাড করবে না আনলেস হি অর শি ইজ এ টিচার। উনি যদি ইউনিভার্সিটির কোনো টিচার হন তখন হয়তো প্রাথমিকভাবে একটা ভ্যালু অ্যাড করলেও করতে পারে। যদিও আবার একই সাথে এটাও ফ্যাক্ট ইউনিভার্সিটির জন্য কিন্তু রিকোয়ারমেন্ট ডিবিএ না, ইউনিভার্সিটির জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে পিএইচডি। পিএইচডি মানে ডক্টরস অফ ফিলোসফি। পিএইচডি হচ্ছে কমপ্লিট একটা ডিফারেন্ট ইস্যু। পিএইচডি হচ্ছে আপনার কমপ্লিট ৩ বছর একটা আপনি জব ছেড়ে চাকরি ছেড়ে ৩ বছরের ছুটি নিয়ে ঘরে বসে টিচারের একজন কারো আন্ডারে থেকে সুপারভিশন এটা কমপ্লিট সেট করতে হয় এবং ইটস এ হিউজ রিগরাস এক্সপেরিয়েন্স আর কি। এবং এটার রেজাল্টও রিগরাস। পিএইচডি পিএইচডি তো আপনার গ্লোবালি একটা অন্য লেভেলের দৃষ্টিতে দেখানো হয়। এখন এই পিএইচডিটা সাধারণত একসময় করতেন আপনার যারা যেটা বললাম ইউনিভার্সিটি প্রফেসর সাধারণত না, আসলে বেশিরভাগ ইউনিভার্সিটি প্রফেসর করতে মাঝে মাঝে শখে করতেন কেউ কেউ। হয়তো আপনি বড় কোনো পজিশনে কাজ করছেন একটা ইউনিভার্সিটি প্রফেসরের সাথে থেকে, উনি জবও করছেন পাশাপাশি পিএইচডি করছেন ৫ বছর ৭ বছর ১০ বছর পিএইচডিটা করতেন। ইভেন আইবি এর ডিবিএ কিন্তু 5 ইয়ার্স। আইবি এর আন্ডারে যদি আপনারা কেউ ডিবিএ করেন আপনাদের কিন্তু ৫ বছর সময় লাগবে এই কারণে। কারণ হচ্ছে আইবি এর ওরা অনেকদূর পিএইচডি প্রসেস। একজন টিচার আন্ডারে থাকবেন, ওই টিচার আপনাকে প্রতি সপ্তাহে ডাকবে, প্রতি মাসে বসবে, বসে আপনাকে চেঞ্জেস গুলো দিবে, অনুসারে সেট গুলো হয়। এখন গ্লোবালি লোকজন তো যেটা বললাম এটা ফোকাস গ্রুপ হচ্ছে সিনিয়র এক্সপেরিয়েন্স, সিনিয়র প্রফেশনাল তো টাইম কম, তো উনাদের তো বসে বসে এখন একটা নতুন প্রসেস করব পিএইচডি করব সম্ভব না। তখন গ্লোবালি আস্তে আস্তে যেটা হলো, এটা আমি ডিবি এর নাম আমি ফার্স্ট শুনি ২০১৪ সালে, ১৪ না ২০১২ সালে। এটা ইউএস এর একটা ইউনিভার্সিটি থেকে ডিবিএ এর নাম শুনি। তখন আমার মাথায় আসলো হোয়াট ইজ ডিবিএ। তখন পরে দেখি কি ডিবিএ টা হচ্ছে কি উনারা মেইনলি ফোকাস করেছে সিনিয়র প্রফেশনালস, ৩ বছরেরই কোর্স লাইক পিএইচডি। বাট এটা হচ্ছে জব ছাড়তে হবে না, কিছু করতে হবে না, অতিরিক্ত সময় দিতে হবে না, কিন্তু নিয়মিত কাজ করতে হবে। মানে হয়তো এভরি উইক, প্রতি সপ্তাহে আপনি শুক্রবার বা শনিবার ডেডিকেটেডলি আপনি এটার জন্য রাখবেন। ডেডিকেটেডলি আপনি ৩ বছর যদি গো উইথ দ্য ফ্লো যেটা বলে, ওনাদের যে ক্লাস আছে ক্লাস করা, প্রসেস আছে প্রসেস করা, ইউ ক্যান ডু দ্য ডিবি। বাট এখন এক্সপেরিয়েন্স পিপল কে কেন ফোকাস করেছে? কারণ এক্সপেরিয়েন্স পিপলরা একটা সময় গিয়ে ওদের লিমিটেড কেরিয়ার হয়ে যায়। লিমিটেড কেরিয়ার কিরকম? ধরেন একজন লোক হেড অফ এইচআর বা হেড অফ ফাইন্যান্স, সিএফও। দেখবেন আপনি উনি ৩৫ ৩৮ বছর বয়সে সিএফও হলো, ৪৮ বছর বয়সে দেখবেন উনি সিএফও, উনি রিটায়ার করলেন ৬০ বছর বয়সে সিএফও। 38 ইয়ার্স এ যখন সিএফও হি ওয়াজ হাইলি ডাইনামিক, যখন 60 ইয়ার্স এ সিএফও উনি সে রিটায়ার করলেন, উনি হয়তো হাইলি ডাইনামিক বা
অনেক জায়গায় উনি তখন টাইট হয়ে গেছে, উনি তখন অ্যাকাউন্টিং পেপারে যেতে পারে না, উনি তখন আপনার ওই যে মার্কেটিং নিয়ে কথা বললে উনি বলে দূর সময় নষ্ট, এটা টাকা নষ্ট, এটা নষ্ট, কারণ উনি একটা ফোকাস মাইন্ডে আছে। মার্কেটিং এর উনিও সেম, উনি যখন হেড অফ মার্কেটিং হয়েছে 38 বছর 40 বছর বয়সে যেরকম ছিলেন, উনি 60 বছরে গিয়ে কিন্তু উনার কিছু জায়গায় ডাইনামিক মাইন্ডটা অন্য জায়গায় যেতে পারে না, কারণ উনাদের কিছু জায়গায় গ্রোথটা লিমিটেড হয়ে যায়। কারণ আমরা আলটিমেট পিরামিডের চূড়ায় আছি। পিরামিডের চূড়ায় পজিশনটা একটাই, আমার হেড অফ এইচআর, হেড অফ ফাইন্যান্স, হেড অফ মার্কেটিং, হেড অফ সেলস সবাই থাকবে, কিন্তু এমডি টা একজনই বা সিইও একজনই। সুতরাং ওই পজিশনে যাওয়ার জন্য আরো কিছু জিনিস দরকার, যেটাকে বলা হয় স্ট্র্যাটেজিক থিঙ্কিং। স্ট্র্যাটেজিক থিঙ্কিং কিরকম? অ্যাডভান্স স্ট্র্যাটেজিক থিঙ্কিং এন্ড কোয়ালিফিকেশন। কোয়ালিফিকেশন এখন এখন যারা অলরেডি টপ পজিশন আছে দেখবেন ওনাদের মাস্টার্স করা আছে, আমার দেশের বাইরে থেকে হয়তো অলরেডি এমবিও করা আছে, এবং ওনারা একটা পজিশনে কাজ করছেন। দেন হোয়াট কুড বি মাই নেক্সট কোয়ালিফিকেশন? আমার তো কোয়ালিফিকেশনে কিছু নেই, মাস্টার্স তো শেষ। তখন ওই জিনিসগুলো চিন্তা করে গ্লোবালি, এটা অবশ্যই এখানে একটা জিনিস কিন্তু আবার এটাও মানতে হবে, দেয়ার ইজ বিজনেস বিহাইন্ড ইট, একটা বিজনেস আছে, ইউনিভার্সিটির তো একটা বিজনেস আছেই। কিন্তু বিজনেস ছাড়াও জিনিসগুলো কেন আসছে, এটা মানে বিজনেস এর আইডিয়াটা কেন আসছে? আইডিয়াটা আসছে বেসড অন দিস, মানে আমার স্টাক হয়েছে আমার সিনিয়ররা আগে। এখন যখন যে ভদ্রলোক এখন একটা টপ পজিশনে কাজ করছেন, উনি এখন সিনিয়র পজিশনে গিয়ে উনি যখন একটা ডিবিএ করেন, ধর 45 বছর বয়সে বা 50 বছর বয়সে বা 40 বছর বয়সে কেউ যদি ডিবিএ করেন, তখন হচ্ছে উনি যখন নেক্সট জবের জন্য কোথাও অ্যাপ্লিকেশন করলেন বা কিছু করলেন, হোয়েন এভার হি সেড আই এম এ ডিবিএ, আই এম এ ডক্টর, নামের সিভিতে লিখলেন কি ডক্টর সামথিং, এবং তখনই হচ্ছে কি আপনি দেখবেন যে লোকটা সিভি নিচ্ছেন, হি বিকাম আ লিটল, কি বলবো, একটু ওয়েট, সিভিটাকে একটা ওয়েট দিচ্ছে। তার অর্থ এই না যে আপনার জব হয়ে গেছে। জব হওয়ার জন্য আলটিমেট ইন্টারভিউ হবে, প্রসেস হবে, সবই হবে। কিন্তু আপনি যদি প্রপার একটা ডিবিএ করেন, আপনি কিন্তু দিন শেষে একটা ফুল প্রসেসে 3 বছরের প্রসেসটা কিন্তু খুব শর্ট প্রসেস না। 3 বছর ধরে আপনি 1 বছর ফুল পড়াশোনা হয়, আর 2 বছরে একটা অ্যাসাইনমেন্ট রেডি, মানে পুরো একটা কমপ্লিট একটা থিসিস পেপার রেডি করে আপনি যখন কমপ্লিট একটা থিসিস পেপার কমপ্লিট করে যখন জমা দিয়ে থিসিস পেপারটা ডিফেন্ড করে যখন আপনি বের করছেন, দেন ইউ বিকাম গেট ইউর ডিবিএ কোয়ালিফিকেশন। এই ডিবিএ কোয়ালিফিকেশন আসার কারণটাই হচ্ছে, কারণ অ্যাডভান্স স্ট্র্যাটেজিক থিঙ্কিং অ্যান্ড একটা কোয়ালিফিকেশনটা যারা স্টাক হয়ে গেছে ওদেরকে সামনে আগাতে লাগতে পারে। কারণ এমবিএ, এটা ফ্যাক্ট, এমবিএ ইজ নো লঙ্গার ইনাফ, কারণ মার্কেট ইজ স্যাচুরেটেড। আপনারা মানে রাস্তায় যার সাথে ধাক্কা খাবেন সে এমবিএ, তাই না? আপনার এমবিএ তো অভাব নেই। এখন কোথার থেকে এমবিএ, কি এমবিএ অন্য ইস্যু, কিন্তু সবাই তো সার্টিফিকেট তো আছে। এবং গ্লোবাল রিকগনিশন হিসেবে দেখা হচ্ছে কি গ্লোবালি ডিবিএটাকে একটু নেক্সট লেভেল অথরিটির দিকেই দেখা হচ্ছে, এবং ডিবিএ বিকাম হাইলি এক্সপেন্সিভ। এমবিএ এক্সপেন্সিভ। আপনার ইউএসএ তে আপনি যদি একটু মিড লেভেল ইউনিভার্সিটি থেকে এমবিএ করতে চান, আপনাকে মিনিমাম $1 লক্ষ বাজেট করে করতে হবে, 100,000। আর ডিবিএ করতে চাইলে ডিবিও মিনিমাম $1 লক্ষ নিচে আপনি আসলে ডিবিএ পাবেন না, যদি মিড রেঞ্জের ক্লাস, মানে যারা ক্লাসরুম ইউনিভার্সিটি করে। তো যে কারণে ডিবি এক সময় আপনার পপুলার হয় না। ডিবিএ পপুলারটা হওয়া শুরু করলো যে বললাম 2014, 12, 13 সালের দিকে, যখন ডিবিএ গোয়িং টু অনলাইন, ডিবিএ যখন অনলাইনে শুরু করলো, যখন আপনার ইউনিভার্সিটি ইউএসএ তে আপনার যখন এই অ্যাক্ট গুলো পাস হলো, যে অ্যাক্ট গুলো হচ্ছে কি অনলাইন ইউনিভার্সিটি এই ধরনের বিশেষ, এবং গ্রো করলো করোনার সময়, অবশ্যই 2020 থেকে গ্রো করেছে, যখন অনলাইন ইউনিভার্সিটির মাধ্যমে আপনার গ্লোবালি আপনার এই পড়াগুলো আপনার স্প্রেড করা শুরু করলো। যখন ওই স্প্রেড করা, এবং এক পর্যায়ে কিন্তু পৃথিবী একটু ভয় পেয়ে গেছিল, যদি হার্ভার্ড, ক্যামব্রিজ ওরা যদি অনলাইনে ওপেন করে ওদের কোর্স টোর্স গুলো, পেমেন্ট করলেন, ভর্তি হলেন, অনলাইনে ক্লাস হচ্ছে, পরীক্ষা দিচ্ছেন, তখন কিন্তু অন্য অনেক টপ ক্লাস ইউনিভার্সিটির জন্য ইট বিকাম ভেরি, মানে আপনি যদি সুযোগ পান হার্ভার্ডে ঢুকতে, আপনি কেন অন্যটাতে ঢুকবেন? পরে দেখা গেল কিনা ওনারা ওইভাবে ওপেন করেনি, ইভেন ওদের ছোটখাটো কোর্সের ফিও এই ধরনের ডিবিএ থেকে অনেক বেশি, অনেক বেশি। এখন ডিবিএ জেনারেলি অনলাইনে, সকল ডিবিএ আপনি দেখবেন এভারেজ কস্ট হচ্ছে $8,000 থেকে মিনিমাম 8 থেকে শুরু হয়, এবং এটা যদি, এবং 8 থেকে আপনার প্রায় কত 15 থেকে 20,000 টাকা ডিবিএ অনলাইন কোর্স। এখন আমাদের সাথে ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটি যখন কথা হয়, তখন ওইখানে আমরা ওদের সাথে আলাপ করি। এখন আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে $8,000 বা সামথিং তো কাজে আসবে না, এবং মোর ওভার হোয়াট ক্যান ইউ অফার আস, তুমি আমাদের সাথে কি অফার করো। এখন তখন ওরা আমাদের সাথে অনেকগুলো ইস্যু নিয়ে আসে, অনেকগুলো ইস্যু কথাবার্তা বলে, এবং যেখানে ওরা আমাদেরকে দেখায় ওরা কিভাবে কোর্সটা হয়, পড়ে না হয়, সবকিছু আমরা তখন দেখার পর আমরা জিনিসটার ব্যাপারে আস্তে আস্তে
একটা কনভিন্স অফ আমরা মার্কেটিং শুরু করি। এবং আপনাদের জাস্ট অবগতির জন্য জানাচ্ছি, আমাদের ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটি ডিবিএ তে আমাদের এখন পর্যন্ত ভর্তি হয়েছে যারা বেশিরভাগই গভর্নমেন্টের সিনিয়র লেভেলের এমপ্লয়ি। আপনার একজন ভ্যাটের বেশ সিনিয়র লেভেলের পজিশনের আছেন, একজন সচিব আছেন, উনি ফুল সেক্রেটারি, উনি রিটায়ার্ড করেছেন, এখনো এলপিআর এ আছেন উনি। তো উনি প্রভিডেন্ট ফান্ডের টাকা পেয়েছেন, গ্র্যাচুইটির টাকা পান, এটা বলেছিলেন। বাট দ্য ফান্ড ইজ ইনাফ ফর হিম, মানে ওনার জন্য 2-4 হাজার টাকা, বাট হি স্টার্টেড। এবং ডিবিএ গুলো বাকি যে দুজন করছেন, একজন ব্যাংকার আর আরেকজন, না দুজনই ব্যাংকার, বাকিরা ব্যাংকার। এবং দে আর হ্যাপি এবং ওনাদের এখনো শেষ হয়নি। তুই যে বললাম 3 বছরের কোর্স, তো ওনারা 23-এ শুরু করেছে, 24, 25, 26, 27 জানুয়ারির দিকে বোধহয় শেষ হবে। আর এটা কার জন্য? এটা সিনিয়র প্রফেশনাল, এটা বিজনেস ওনার, এন্টারপ্রেনার্স, ম্যানেজার্স যারা লিডারশিপ রোলে যেতে চায় এবং যারা অলরেডি এমবিএ হোল্ডিং আছে এবং সামনে যেতে চায়। এখন কমন কোশ্চেন আসবে যে আমার এমবিএ নাই, আমি কি করতে পারবো? অবশ্যই করতে পারবেন। আপনি এমবিএ নেই, মাস্টার্স আছে, আপনি করতে পারবেন। আরেকটা কোশ্চেন আসতে পারে, আমার মাস্টার্স নেই, আমি করতে পারবো না। মাস্টার্স ছাড়া আপনি আসলে ডিবিএ করতে পারার কথা না নরমালি, তাই না? কারণ আপনি মাস্টার্স না করে ডক্টরেটে ঢুকবেন কিভাবে? আপনার নরমালি দেখবেন বুয়েটের একটা ছেলে, ওরা কি করে, ওরা বুয়েটের থেকে বাংলাদেশ থেকে গ্রাজুয়েশন করে, বিদেশে গিয়ে মাস্টার্স করে, অনেকে বুয়েট থেকে মাস্টার্স করে, আবার বাইরে থেকে এমফিল করে, তারপর গিয়ে পিএইচডি তে ঢুকে। কারণ ওই পিএইচডি এর মাঝেও আবার একটা এমফিল বলে একটা মাস্টার্স এর পর এমফিল থাকে। তো এখন নরমালি ঢুকতে পারার কথা না, কিন্তু যেহেতু এটা একটু ওই যে বললাম, এটা একাডেমিক না, জন্য একটা অপশন আছে। আপনি গ্রাজুয়েশন করলেন, কারণ বাংলাদেশে আবার একটা বিরাট গ্রুপ আছে যারা এক সময় পাস কোর্সে বিএ বিকম এগুলো পাস করেছেন, পাস করে ওনারা চাকরি বাকরি করছেন, চাকরি করতে করতে একটা পজিশনে পৌঁছে গেছেন, কিন্তু ওনারা আর পরবর্তীতে মাস্টার্স করেনি, এরকমও কিছু লোক আছে। তো ওনাদের ক্ষেত্রে ওরা বলছেন, ইন দ্যাট কেস ইফ দে আর সিনিয়র প্রফেশনালস, হোয়াট ডাজ ইট মিন বাই সিনিয়র প্রফেশনাল? ওনারা সিভি অ্যাসেস করবে এবং বেসড অন দেয়ার এক্সপেরিয়েন্স এবং কোন পজিশন অন এক্সপেরিয়েন্স, এই দুটো যদি ম্যাচ করে এবং মিনিমাম যদি 15 ইয়ার্স এর মতো জব এক্সপেরিয়েন্স থাকে, এট দ্যাট টাইম দে আর এলিজিবল। কিন্তু নর্মালি মাস্টার্স ইজ ম্যান্ডেটেড, নর্মালি মাস্টার্স ইজ ম্যান্ডেটেড। আর ডিবিএ করলে কি বেনিফিটটা? বেনিফিটটা হচ্ছে আপনার মেইন একটাই, যে কোনো ডিবিএ তে জিবিএ করলে আপনি যেটা বললাম, 3 বছরের সেশন, ক্লাস হবে, পরীক্ষা করবেন, অ্যাসাইনমেন্ট করবেন, ডিসিশন মেকিং ক্ষমতা আসলে বাড়বে, আপনার মাইন্ডসেট চেঞ্জ হবে কিছু, এবং গ্লোবাল ক্রেডেনশিয়াল যত হোক। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন এটা কি হার্ভার্ড কেমব্রিজের মতো? ভাই, এটা হার্ভার্ড কেমব্রিজের মতো হওয়ার কোনো চান্সই নেই। হার্ভার্ড কেমব্রিজে আমাকে আপনাকে নিবেই না। নিবেই না বলতে, হার্ভার্ড কেমব্রিজে ঢোকার জন্য যে প্রিরিকুইজিট, ধরেন গতকালকে আমরা একটা সেশন করছিলাম অন্য একটা ইস্যুতে, তো বাংলাদেশের একজন হাই কোয়ালিফাইড একজন পার্টিসিপেন্ট, উনার লোকাল কোয়ালিফিকেশন আছে, বাইরের কোয়ালিফিকেশন আছে, উনার আদার্স জব এক্সপিরিয়েন্স আছে, সবকিছু থাকার পরও উনাকে ইউএস এর একটা ইনস্টিটিউট উনাকে কোনোভাবেই, মানে উনাদের পয়েন্টে, উনার পয়েন্ট আসে 106, 106, বাট হি নিডস 120 পয়েন্টস। উনি আমাকে বলে কি করা যায়? আমার এখানে কিছু করার নেই, কারণ ওরা পয়েন্ট হিসাব করছে বেসড অন ইউর এক্সপিরিয়েন্স, বেসড অন ইউর কোয়ালিফিকেশন। ওই জায়গায় তো আপনি ম্যাচে আসছেন না। আবার আর ওইসব জায়গায় হচ্ছে আপনার প্রথমেই টোফেল এর ইস্যু আসবে, তারপর আসবে আপনার জিআরই, জিমেট আসবে, তারপর গিয়ে আপনি হয়তো এখানে ঢুকতে পারছেন। তো এখানে এগুলো নাই, এখানে টোফেল জিমেট জিআরই লাগবে না। এখন এগুলো স্ট্যান্ড, তাই বলে আবার ভুয়া না। এখানে একটা ইস্যু আছে কি, এখানে কিছু ভুয়া ডিবির আছে, অবশ্যই আছে। আই নো আ লট অফ ডিবিএ, আমার সাথে তো অনেকেরই কথা হয়, মানে ইনস্টিটিউটের কথা আমি বুঝি, যারা আপনাকে ডিবিএ 15 ডেজ এ ডিবিএ দিচ্ছে, দে আর ভুয়া। আপনি 15 ডেজ এ কিভাবে ডিবিএ করা সম্ভব? আপনি ডিবিএ তে একটা কোর্স থাকবে, আপনি প্রথমে আপনি যে অ্যাসাইনমেন্ট রেডি করবেন, অ্যাসাইনমেন্ট রেডি করার জন্য আপনার যে রিসার্চ মেথোডোলজি যেটা বলে, আপনাকে অবশ্যই একটা রিসার্চ মেথোডোলজি থাকবে। আপনি অ্যাসাইনমেন্টকে কিভাবে পড়বেন, কিভাবে শিখবেন, স্ট্যাটিস্টিক্স কিভাবে ইউজ করবেন, আপনি মার্কেটিং রিসার্চ কিভাবে করবেন, মার্কেট কিভাবে করবেন, বিজনেস কি হবে, যেহেতু এটা বিজনেস ম্যানেজমেন্টের উপর, সবকিছু মিলে একটা ক্লাস থাকে। এই ক্লাসগুলো কমপ্লিট করার পর প্রত্যেকটা ক্লাসে ক্লাস টেস্ট থাকে, ক্লাস শেষে আপনার প্র্যাকটিক্যাল থাকে, প্র্যাকটিক্যালের সাথে ফাইনাল এক্সাম থাকে। এগুলো শেষ হওয়ার পর ফার্স্ট ইয়ার শেষ হয়, এরপর চলে যায় অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্টের পর পুরো 2 বছর ইউজ করে, এরপর গিয়ে আপনি তখন ডিবিএ এর ইস্যুটা আসছে। আর স্ট্র্যাটেজিক লিডারশিপ মাইন্ডসেট, গ্লোবাল ক্রেডেনশিয়াল, হায়ার ক্যারিয়ার পজিশন এবং কনসাল্টিং অ্যাডভাইজারি অপরচুনিটিস, এটা কিন্তু গ্লোবালি থাকে। এটার সাথে সার্টিফিকেটের মেজর কোনো ইস্যু নেই। আপনি যদি বলেন আমি ডক্টরেট and I'm a business doctor and you have completed my DBA, আপনি অবশ্যই গ্লোবালি কনসালটেন্সি অ্যাডভাইজারি করতে পারবেন, এটা কোনো লাইসেন্সিং ইস্যু না। কথা কথা, একজন অ্যাকাউন্টেন্ট, বাংলাদেশের অ্যাকাউন্টেন্ট গিয়ে বাইরে কোনো অ্যাকাউন্টে সাইন করতে পারবে, বাংলাদেশের একজন ডক্টর গিয়ে বাইরে ডক্টরেট সাইন করতে পারবে না, কারণ সিগনেচার করার জন্য ওনার ওই জায়গার লাইসেন্সিং।
কিন্তু একজন ডিবিএ আপনি গিয়ে আপনি যদি ইফ ইউ হ্যাভ দ্য ক্যাপাবিলিটি, আপনি ওখানে কনসালটেন্সি করার মতো আপনার যদি নলেজ থাকে, আপনি কনসাল্টিং অ্যাডভাইজারি সার্ভিসটা করতে পারবেন। আর প্রোগ্রাম স্ট্রাকচার হচ্ছে ফ্লেক্সিবল লার্নিং ফরম্যাট। অবশ্যই আমি যেটা বলছি, ফোকাস হচ্ছে সিনিয়র অ্যাকাউন্টস প্রফেশনাল। আমাদের একজন পার্টিসিপেন্ট জয়েন করেন, এখনো হয়তো করবেন। উনি আইবিএ থেকে ডিবিএ ফার্স্ট 2 ইয়ার্স কমপ্লিট করেছে, 2 বছর শেষ উনার, এবং কমপ্লিট থিওরি পার্ট শেষ। উনার যে কারণে আটকে আছে, উনি থিওরি পার্ট পুরোটা এক্সামিশন চেয়েছে। এখন ওরা বলছে থিওরি পার্ট এক্সামিশন দেওয়ার জন্য ওনারা ওনাদের কাউন্সিলে পাঠাবে। কাউন্সিল যদি এগ্রি করে তাহলে উনি থিওরি পার্ট এক্সামিশন পাবে। উনি সরাসরি অ্যাসাইনমেন্টটা থিসিসটা রেডি করে উনি ডিবিএ করতে চাচ্ছেন। এখন উনার মেইন সমস্যা হয়ে গেছে এইটাই, মেইন সমস্যা হচ্ছে উনি যেহেতু আইবিএ তে করছে, কিন্তু আইবিএ কিছু জায়গায় অনেক চাপাচাপি করছে, পড়াশোনার টাইম সবকিছু মিলে উনি ম্যানেজ করতে পারছে না। এখন উনি চাচ্ছেন আমি যেহেতু থিওরিটা করেছি, ওনারা যদি আমাকে দেয়, আই ক্যান গেট দ্য ডিবিএ ফ্রম দেয়ার। সো ইট ইজ এ ফ্লেক্সিবল লার্নিং, একটা ফরম্যাট আছে। এবং রিসার্চ বেড ডিসার্টেশন, প্র্যাকটিক্যাল বিজনেস অ্যাপ্লিকেশন এবং ডিজাইন ফর ওয়ার্কিং প্রফেশনাল, যেটা আমি আবার বলছি। এবং ডিবিএ এর ক্ষেত্রে এখানে একটা কমন ইস্যু আসছে, এটা হচ্ছে কি ডিউরেশন কত। এখানে বোধহয় একজন ভাই কোথাও একটা মেসেজ করেছেন এইমাত্র, টোটাল কস্ট এন্ড টাইম। প্রথম হচ্ছে টাইম টেবল। ডিবিএ 3 বছরের কোর্স, আই রিপিট, ডিবিএ ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটির আন্ডারে ডিবিএ 3 বছরের কোর্স, নট ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটি। ইউএস এর আন্ডারে যেখান থেকে আপনি ডিবিএ করেন, ডিবিএ 3 ইয়ার্স কোর্স, এটা ইউএস এর রিকোয়ারমেন্ট। 3 বছরের নিচে যদি আপনি ডিবিএ করেন এবং 15 দিন 20 দিন 3 মাসের ডিবিএ করেন, ওই ডিবিএ এর কোনো ভ্যালু নেই। ওই ডিবিএ কোনো ভ্যালু নেই। আপনি এখানে যখন ভর্তি হবেন, ভর্তি হওয়ার পরে ওরা একটা নির্দিষ্ট টাইম পর আপনার নামগুলো ওদের ইউএস এর যে এডুকেশনের ওদের যার কাছে অ্যাপ্রুভাল আছে, ওইখানে আপনার কখন ডেট অফ জয়নিং ধরে একটা আপনাকে ইস্যু করতে হয়, মানে ওখানে আপনাকে এন্ট্রি করতে হয় ইনফরমেশন গুলো। এরপর যখন সার্টিফিকেট ইস্যু করবো, ওই জায়গাতে এখানে আবার এন্ট্রি করতে হয়, আর এত তারিখ কমপ্লিট হচ্ছে। এখন যে আপনি ইস্যু করলেন, করার 6 মাস পরে বললেন উনি ডিবিএ কমপ্লিট করেছে, আপনাকে ওই ডিবিএ সার্টিফিকেট ওরা দিতে পারে, আপনিও নিতে পারেন। কিন্তু কখনো যদি ইস্যুটা নিয়ে এই সার্টিফিকেটকে আপনি মুভ করতে চান গ্লোবালি, ইউ উইল বি ইন প্রবলেম। সুতরাং ইউএস এর ডিবিএ মাস্ট 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 3 ইয়ার্স। সুতরাং প্রথম ইস্যুটা হচ্ছে এই কোর্সটা হচ্ছে 3 বছরের। 2 নাম্বার, কোর্স কিভাবে হয়? প্রথম 1 বছরে আপনাদের এখানে যেটা হবে, যারা সম্ভব লাইভ অনলাইন ক্লাসে জয়েন করলেন, যারা অনলাইন ক্লাসে জয়েন করবেন, আপনাকে প্রথমে একটা এলএমএস এ অ্যাক্সেস দিবে। এলএমএস, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। আমি একটু যদি দেখাই বোধহয় আপনাদের জন্য আর একটু সুবিধা হবে। এলএমএস টা আমার কাছে একটা অন্য কোর্সের জন্য একটু অ্যাক্সেস আছে, ওই জন্য দেখাতে পারছি। আমি আপনারা যদি দেখতে পারেন, আপনারা কি ইয়েটা দেখতে পাচ্ছেন? learn.wsu.university, এই পেজটা কি দেখা যাচ্ছে, সাইটটা? জি জি, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। জি জি। এই এলএমএস এ আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনাদের একটা অ্যাক্সেস দিবে। আমি এটা দেখিয়ে দিচ্ছি কিভাবে হয় এটা বোঝার জন্য। আপনি এটা এলএমএস এ যখন অ্যাক্সেস নিলেন, এই এলএমএস এ কোর্সে গিয়ে আপনারা আপনাদের কোর্সে এন্ট্রি নিন। আপনাদের ধরেন ডিবিএ ডক্টরেট বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কোর্সে এন্ট্রি নিলেন। এন্ট্রি নেওয়ার পর আপনারা দেখবেন এইখানে আপনাদের এই যে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার ভাবে দুইটা থাকবে। ফার্স্ট সেমিস্টারে যদি আপনি ঢুকেন, দেখবেন ফার্স্ট সেমিস্টারে আপনাদের এই যে কোর্সের নামগুলো এখানে থাকবে। এই কোর্সগুলো সব আপনাদের ধরে 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 100% কোর্সগুলো সব কমপ্লিট করতে হবে। এই কোর্স কমপ্লিশনের সাথে কিন্তু কোর্স করবেন পড়বেন এগুলো তো পরে 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 এখানে কেস স্টাডি থাকবে, এখানে আপনার মাল্টিপল চয়েস থাকবে, এগুলো থাকবে, এগুলো আপনার কন্টিনিউ চলবে। এরপর দেখবেন আপনার প্র্যাকটিক্যাল থাকবে। আপনার প্রত্যেকটা কোর্সের সাথে প্র্যাকটিক্যাল থাকবে। তারপরে হচ্ছে আপনাদের সেমিস্টার ফাইনাল হবে। এরকম ফাইনাল ঢুকে পরীক্ষার সময় যখন আপনাদের টাইম দিবে, সেমিস্টার ফাইনাল হবে। এবং আপনাদের এই জুম লাইভ সেশনে যখন যাবেন, জুমে লাইভ ক্লাস হয়, লাইভ ক্লাস যারা করবেন না, আপনারা সরাসরি এখানে রেকর্ডেড সবগুলো পাওয়া যাবে, এখান থেকে আপনারা জুম লাইভ ক্লাস গুলো করতে পারবেন। তার অর্থ হচ্ছে আপনাকে টোটাল একটা প্যাকেজ ওরা আপনাকে ঢুকিয়ে দিবে। এক প্যাকেজের মধ্যে আপনি প্রথম 6 মাস ফার্স্ট সেমিস্টার কমপ্লিট করলেন থিওরি, সেকেন্ড 6 মাস সেকেন্ড সেমিস্টার কমপ্লিট করলেন, 1 বছর শেষ ডিবিএ তে। সেকেন্ড ইয়ার থেকে আপনার সাথে ওদের যেটা হবে, সেকেন্ড ইয়ার থেকে আপনারা চলে গেলেন থিসিস প্রিপারেশন। ওইখানে কিন্তু রিসার্চ মেথোডোলজি কি কি পড়ানো হবে এটা যদি বলেন, আপনারা ওদের ওয়েবসাইটে ডিবিএ তে যখন যাবেন, ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটি,
এখানে দেখেন বেসিক কিছু ইনফরমেশন, ডিউরেশন হচ্ছে 3 ইয়ার্স, লেখা আছে সেলফ বেসড, প্রোগ্রাম ডেলিভারি, অনলাইন লাইভ সেশন উইথ ইন্টারাক্টিভ লাইভ ক্লাস, রেজিস্ট্রেশন ফি $1000, ফি হচ্ছে $8500, ক্রেডিট হচ্ছে 58 ক্রেডিট, আর ফি 8500, এটা হচ্ছে কি রেগুলার। আমাদের সাথে যেটা হচ্ছে ওটার জন্য বাংলাদেশের জন্য ফি হচ্ছে $4000। অনেকে জানতে চাচ্ছেন ফি কত, ফি হচ্ছে $4000 USD। আর এখানে আপনার নিচের দিকে যখন যাবেন ফার্স্ট ইয়ারে কি পড়ানো হবে, ডক্টরাল রিসার্চ এন্ড রাইটিং, আপনি নাহলে রিপোর্ট করবেন কিভাবে, কোয়ান্টিটেটিভ রিসার্চ মেথড, কোয়ালিটেটিভ রিসার্চ, ফাইন্যান্স এন্ড অ্যালাইড কম্পোনেন্টস, এইচআর এন্ড লিডারশিপ, মার্কেটিং এন্ড মার্কেট রিসার্চ। বেসিক্যালি এই পেপারগুলো আপনাদেরকে ফার্স্ট ইয়ারে কমপ্লিট করানো হবে। সেকেন্ড ইয়ারে আপনারা ডিসার্টেশনে চলে যাবেন, থার্ড ইয়ারে ডিসার্টেশনে চলে যাবেন, মানে সেকেন্ড ইয়ার একটা ডিসার্টেশন হবে, থার্ড ইয়ার একটা ডিসার্টেশন হবে, এবং এরপর আপনারা ডক্টরেট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন একটা সার্টিফিকেট পাবেন। এটা হচ্ছে ওদের একদম কমপ্লিট একটা, মানে সিম্পলের মধ্যে আপনারা যদি বুঝতে চান এটা হচ্ছে ওদের প্রসেস। আর আরেকটা প্রসেস হচ্ছে টাকার ইস্যুটা, আইনো একদম কমন ইস্যু। টাকাটা কি হবে, টাকাটা হচ্ছে বাংলাদেশের জন্য $4000, $4000, $4000 আপনাদের এবং রেজিস্ট্রেশন ফি $100, টোটাল $4100। এই পেমেন্টটা হচ্ছে আপনারা যেদিন করতে চান, আপনারা প্রথমে কাগজপত্র পাঠাতে হবে, কাগজপত্র আমরা চেক করে যদি আমাদের কোনো কনফিউশন থাকে আমরা ওদেরকে পাঠিয়ে দিই, ওরা চেক করার পর ওরা যদি বলে না ইটস ওকে, তখন আপনাকে আমরা একটা রেজিস্ট্রেশন লিংক পাঠাবে ওরা, ওই রেজিস্ট্রেশন লিংকটা ধরে আপনারা আপনাদের ফর্ম টর্ম সব ফিল আপ করবেন, ফিল আপ করে এখানে রেজিস্ট্রেশন ফি আছে $100, ওই $100টা আমাদেরকে দিলে আমরা পে করে মানে সেট করে দিব, আপনাদের তখন রেজিস্ট্রেশন হয়ে গেছে। রেজিস্ট্রেশন হওয়ার পর ইনস্টিটিউট থেকে, ইউনিভার্সিটি থেকে আপনাদের কাছে ইমেল চলে আসবে, এবং ওই ইমেলে আপনাদের কাছে ডকুমেন্ট চাই, আপনার সিভি চাইবে, আপনার এনআইডি, আপনার ফটো, আপনার এনআইডি, সিভি, ফটো, তারপর হচ্ছে আপনার সার্টিফিকেট, এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার সার্টিফিকেট, মার্কশিট, এই সবগুলো চাই। ওই সবগুলো আপনারা ওদেরকে যখন দিবেন, দেওয়ার পর আপনাদের প্রথমে ওদের ইনিশিয়াল একটা ফি আছে, ইনিশিয়াল ফিটা বেশ বড়, $800, $800, $800টা পেমেন্ট করতে হবে। $800 কারণটাও আছে, কারণটা হচ্ছে ওরাও একটা এসিউরেন্স চায় যে আপনি কন্টিনিউ করবেন, আবার আমরা চাই আমরা পারলে $150 করে মান্থলি দিব, কিন্তু ওইটা তো ওরা এগ্রি করে না, করে না বলতে ওদের কথা হচ্ছে আগে কনফার্ম হোক উনি করবে, কিন্তু বাকিটা আপনি পরে দিতে পারবেন। মানে 4000 থেকে 800 মাইনাস করলে আপনার $3200 থাকে। এই $3200টা আপনি পরবর্তীতে আপনি ধরেন হয়তো 24 ইনস্টলমেন্টে পে করতে পারবেন। 22 মানে 2 বছরের মধ্যে পেমেন্ট করতে হয়, 3 বছর 36 মাসের কোর্স তো 24 মাসে পে করতে হয়, তাহলে বাকি 20 মাসে বা 22 মাসে আপনারা বাকি $3200টা আপনারা পে করতে পারবেন ওদের সাথে। এবং এটা হচ্ছে ওদের একটা সিম্পল একটা প্রসেস। এবং ওদের সাথে আরেকটা সুবিধা হচ্ছে, আমি আরেকটা জিনিস যদি একটু দেখাতে পারি, আমার কাছে আছে কিনা জানি না, ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটি আরেকটা এডিশনাল সাপোর্ট প্রোভাইড করে, এটা আমি রেখেছিলাম এই যে। একটা ক্লাস করতেছি। জি ভাই। আচ্ছা, ওরা যে সাপোর্টটা প্রোভাইড করে এটাকে বলে অ্যাপোস্টাইল। অ্যাপোস্টাইল বলতে এটা হলো আপনার সার্টিফিকেটটা আপনাদেরকে ওরা আমেরিকান এমবাসি থেকে ওরা অ্যাপোস্টাইল করে আপনাদেরকে পাঠিয়ে দিবে এমবাসি থেকে। এটার জন্য এডিশনাল ফি আছে, আপনারা পরবর্তীতে মানে এটা হচ্ছে এমবাসি থেকে অ্যাপোস্টাইল করতে যে ফিটা লাগে ওটা ফিটা পে করলে কোর্স শেষে আপনাদেরকে ওরা এই সার্ভিসটাও প্রোভাইড করে। অ্যাপোস্টাইলের সুবিধাটা হচ্ছে আপনাকে যখন ওরা একটা অ্যাপোস্টেবল করে, অ্যাপোস্টাইল হচ্ছে রুলসটা একটু বলে, অ্যাপোস্টাইলের রুলসটা হচ্ছে আপনার সার্টিফিকেটটা ওরা একটা কপি প্রিন্ট করবে, একটা অরিজিনাল কপিতে আপনাকে পাঠিয়ে দিবে, আর একটা কপি ওরা নিয়ে প্রথমে নোটারাইজ করবে, ওদের লয়ারকে দিবে, লয়ার এটা নোটারাইজ করে, নোটারাইজ করে ওই কপিটা ওরা কনসার্ন এমবেসির কাছে পাঠিয়ে দেয়, কনসার্ন এমবেসি ওইটাকে পর ওগুলো সিল টিল দিতে সময় লাগে, কিন্তু টোটাল প্রসেসটা হয়তো 3 মাসের মতো, যা 4 মাসের লবণের। ওরা এরপর এমবেসি থেকে সিল দিয়ে সবকিছু দিয়ে একদম নাম্বার টাম্বার দিয়ে কে সিগনেচার করেছে, এটার নাম্বার কত, ডেট কত, সবকিছু করে আপনাদেরকে ওই আরেকটা কপি সার্টিফিকেট আপনারা পরবর্তী পাবেন। অ্যাপোস্টাইলের সুবিধা হচ্ছে আপনার ওই যে একটা কথা আসে না, সার্টিফিকেটটা ভুয়া না ভালো, এটা হবে কি, এটা কোনো ভ্যালু আছে কি না, ভুয়া, এই কথাগুলো আর তখন থাকে না, অ্যাপোস্টাইল সার্ভিসটা ওরা প্রোভাইড করে। তা এটা ছিল আমার বেসিক্যালি যদি বলে শর্টের মধ্যে, এটা ছিল আমার একটা আহ বর্ণনা, মানে আজকে সেশন ইস্যু। এখন হচ্ছে মেইনলি আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন গুলো নিয়ে আমরা একটা আনসার করতে পারি আর কি।
আচ্ছা, ইজ দ্যাট অনলাইন বেসড অর ক্যাম্পাস জি, কোর্স? আমি 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 একটু কোশ্চেন করতে চাচ্ছি। আমি নারায়ণগঞ্জ থেকে মীর মোসাদ্দেক হোসেন বলছিলাম। আমি জানি যে ঢাকা ইউনিভার্সিটিতেও এই ডিবিএ প্রোগ্রামটা চালু করেছিল। ঢাকা ইউনিভার্সিটিতে। এখন আমার প্রশ্ন হলো যে এই ডিগ্রিটা যদি আমরা নেই, তাহলে বাংলাদেশের যে ইউজিসি ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন বিদেশ থেকে ডিগ্রি নিলে সমতুল্যতা যাচাই করে এটা কি অ্যাকসেপ্ট করবে কিনা? এই ব্যাপারে আমি একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, আপনার প্রথম ইস্যু হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি না? ঢাকা ইউনিভার্সিটি ডিবিএ প্রোভাইড করে, আইবিএ ডিবিএ প্রোভাইড করে, নর্থ সাউথ বোধহয় এখনো চালু করে নাই বা করে কিছু একটা। মোটাল ঢাকা বাংলাদেশ থেকে 4 জনের মতো এটা প্রোভাইড করছে। এর মাঝে আপনি বোধহয় পরে জয়েন করেছেন। অলরেডি আমাদের আইবিএ থেকে অনেকেই কোর্স কমপ্লিট করে আমাদের সাথে আবার কোর্সটাতে আসতে চাচ্ছেন, কারণ ভর্তি হলে তো হলো না, দিন শেষে পাশ হয়ে বেরোতে হচ্ছে। এখন ঢাকা ভার্সিটি বা আইবিএ দে আর ভেরি রিজিড, যেটা আমাদের মতো জেনারেল পাবলিকের মতো যারা ওদের জন্য খুব কঠিন হয়ে যায় চাকরি বাকরি সবকিছু করে। তো ওদের এখানে ওই রিজিডনেসটা কম। 2 নাম্বার কথা হচ্ছে কোর্সটার সার্টিফিকেটটা বাংলাদেশে ভ্যালু দিবে কিনা? অবশ্যই বাংলাদেশে ভ্যালু দিবে। আপনাকে যখন অ্যাপোস্টাইল করে কেউ পাঠিয়ে দিবে, কেউ বলতে পারবে না এটা ভুয়া। থার্ড, কারণ আপনি এখানে একমাত্র জায়গা আছে যেখানে আপনি সার্টিফিকেটটা নিয়ে বিশেষ কিছু করতে পারবেন না, এটা হচ্ছে আপনি যদি এডুকেশন লাইনে যান, মানে আপনি ইউনিভার্সিটির টিচার যদি হন, আপনি যদি এই সার্টিফিকেট দিয়ে ইউনিভার্সিটিতে প্রমোশনের জন্য যান, তখন যদি ইউনিভার্সিটি যদি বলে আমি তোমাকে এই সার্টিফিকেটের এগেনস্টে প্রমোশন দিব না, তখন ওরা না দিবে। কারণটাও বলি, এটাও ডিউ টু ভুয়ার জন্য না। ইউনিভার্সিটির কিছু রিকোয়ারমেন্ট আছে। ইউনিভার্সিটির একটা রিকোয়ারমেন্টটা হচ্ছে আপনি যখন ইউনিভার্সিটির টিচার কোনো পিএইচডি করবেন, ওরা ডিবিএ বলে না, কিন্তু ইউনিভার্সিটির জন্য রিকোয়ারমেন্ট পিএইচডি। সেই পিএইচডি তে আপনি মিনিমাম ফিজিক্যালি ওইখানে গিয়ে যে ইউনিভার্সিটির আন্ডারে করছেন, এখন অনলাইন অ্যালাউ করে, আগে এক সময় করতো না, আগে তো 3 বছরের জন্য ছুটি নিয়ে চলে যেত, এখন ওটা লাগে না, ওরা অনলাইন অ্যালাউ করে। বাট আপনাকে মিনিমাম 25% অফ ইউর ডিউরেশন আপনাকে ওই ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে করতে হবে, অন ক্যাম্পাসে। তো ওই জন্য আপনি যদি এমনি চাকরিজীবী করেন, এমনি কিছু করেন, আপনার এই সার্টিফিকেটে কোনো ধরনের কোনো কোনো প্রবলেমই হবে না। আর আরেকটা যেটা বলছে, আমাদের এই পর্যন্ত যারা ভর্তি হয়েছে বেশিরভাগ সরকারি চাকরিজীবী বেশি জয়েন করেছে। ইভেন একটু আগে বলছিলাম সচিব লেভেলে জয়েন করেছেন একজন কয়েকদিন আগে। তারপর এক ভাইয়ের কোশ্চেনটা আসলে ইলজিক্যাল, এটা ক্যাম্পাস কোর্স আপনি কিভাবে করবেন? বাংলাদেশ থেকে বসে কোন ক্যাম্পাসের কোনো চান্সই নেই, আপনি এটা আরেকটা বিষয় আমি একটু জানতে চাচ্ছিলাম। আমি একটা কলেজের প্রিন্সিপাল, ইউনিভার্সিটির না, কলেজের প্রিন্সিপাল। এখন যেমন ঢাকা ইউনিভার্সিটি থেকে ডিবিএ ডিগ্রি নিলে লিখতে পারতো ডক্টর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা ডক্টর। আমাদের একজন বড় আগে আমরা দেখেছিলাম যে পুলিশের একজন আইজিপিও এই ডিগ্রি নিয়েছিল। কিন্তু আমরা এই যে এখন যে ডক্টর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যেটা নিচ্ছি বা আপনাদের মাধ্যমে যদি আমরা নেই, তাহলে এইটার মধ্যে কি আমরা ওই শব্দটা প্রয়োগ করতে পারবো কিনা? এটা একটা নাম্বার প্রয়োগ প্রশ্ন। করতে পারবেন। এটা গ্লোবালি আগে কেউ ইউজ করতো না, এখন গ্লোবালি এটা একটা মানে সেলিং এর এটা একটা পয়েন্ট হয়েছে। গ্লোবালি আপনি নামের পাশে ডক্টরেট লিখতে পারবেন। আরেকটা বিষয় হলো যে দূতাবাসের মাধ্যমে যদি আমি সার্টিফিকেটটা নেই, সেখানে কস্ট কত পড়বে? এইটার ব্যাপারে যদি একটু কথা বলতেন। দূতাবাসের মাধ্যমে না, এটা হচ্ছে কি ইউনিভার্সিটি আপনাকে ওই অ্যাপোস্টাইল করে পাঠিয়ে দিবে, এটা দূতাবাসেই করে। এখন ওটার জন্য কত পড়বে এটা বাংলাদেশ থেকে এখনো যেহেতু কেউ নেয় নাই, কেউ তো কারো কোর্স শেষ হয়নি, কারণ এটা কান্ট্রি টু কান্ট্রি ভেরি করে। ধরেন একটু আগে যেটা দেখালাম এটা ছিল দুবাই, এটা হচ্ছে দুবাইয়ের জন্য, দুবাইয়ের পার্টিসিপেন্টরা দুবাই দূতাবাস থেকে করে ওদেরকে পাঠিয়েছিল। এটার জন্য ওরা প্রথম অ্যাপোস্টাইলের ইনিশিয়াল সার্ভিস চার্জ নেয় $150, এটা সবার জন্য ফিক্সড, যেটা হচ্ছে সার্টিফিকেট প্রিন্ট করে নোটারাইজ করে ওরা ইয়েতে পাঠাবে, আপনার দূতাবাসে পাঠায়। এবং সেকেন্ড পার্ট হচ্ছে দূতাবাসের একটা ফি আছে, এই দূতাবাসের ফিটা কান্ট্রি টু কান্ট্রি ভেরি করে, কোথায় কত নিবে। ধরেন এক্সাম্পল বলে, অস্ট্রেলিয়া একটা আমাদের সাথে অন্য একটা কাগজ অন্য একটা ইনস্টিটিউটের জন্য হয়, অস্ট্রেলিয়ান দূতাবাস এটা সিগনেচার করে পাঠায়। অস্ট্রেলিয়ান দূতাবাস আপনার $450 অ্যাপোস্টাল সার্ভিসের জন্য, 450। এখন এটার চার্জ কত বাংলাদেশের জন্য এটা আমি জানি না, আমি না, এটা ওরাও জানে না, এটা হচ্ছে যখন করতে পাঠাবে তখন বলা হবে। তবে আহ, মানে মিনিমাম আমার এন্ডে আমার পার্সোনাল ধারণা হচ্ছে আপনি $500 কম খরচ হবে না, মিনিমাম $500 এডিশনাল কস্ট লাগে, মিনিমাম বলছে এটা, আমি কিন্তু ম্যাক্সিমাম বলি। ওকে, থ্যাংক ইউ। আর স্যার, এটার আসসালামু আলাইকুম। স্যার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি মহিউদ্দিন, আমি আপনার সঙ্গে ফরেন্সিকে কোর্স করি আপনার এখানে। জি জি তো ভাইয়া। আমি হ্যাঁ, আমি হচ্ছে ওই সোশ্যাল ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছি।
তো জি। আমি কিন্তু কমার্স গ্রাজুয়েট না আর কি, তা আমি কি করতে পারবো এটা? আর আমার কিন্তু পাস কোর্স থেকে পাস করা, হ্যাঁ, না, কমার্স আপনি গ্রাজুয়েট না আর করতে পারবেন, কমার্স গ্রাজুয়েট না হলেও করতে পারবেন। কমার্স গ্রাজুয়েট এটার রিকোয়ারমেন্ট না, কারণ আপনাকে এখানে কোর্স করানো হবে। আপনাকে দেখিয়েছিলাম এইচআর এর ক্লাস করানো হবে, এখানে মার্কেটিং এর ক্লাস করানো হবে, সুতরাং কমার্স গ্রাজুয়েট ইটস নট ম্যান্ডেটরি। কিন্তু আপনি যে সেকেন্ড লাইন যেটা বললেন, আপনি পাস কোর্স থেকে পাস করা, আপনি যদি মাস্টার্স বা কিছু করা না থাকে সেক্ষেত্রে আপনার, মাস্টার্স করা আছে, মাস্টার্স আমার ফার্স্ট ক্লাস আছে, হ্যাঁ মাস্টার্স করা ও আছে, মাস্টার্স থাকলে সমস্যা হবে না, মাস্টার্স না মাস্টার্স থাকলে ফার্স্ট ক্লাস করা হবে। আছে। হ্যাঁ, তাহলে সেই আর ক্ষেত্রে সমস্যা। আমার লেংথ অফ সার্ভিস হচ্ছে 30 ইয়ার্স, আর ম্যানেজারিয়াল সার্ভিস আছে 15 ইয়ার্স। ইনশাল্লাহ আপনার না, আপনার প্রবলেম হবে না, ইনশাল্লাহ আপনার প্রবলেম হবে না। আমি ভাবছি কি আপনি অনেকেই বিকম করে, যেটা প্রথম দিকে বলছিলাম, না অনেকে আমার মাস্টার্স করা আছে, তারপরে ওরকম বিকম হলে আমি আগে সিবিএসএস করতাম। আমার আবার আমার ব্যাংকিং ডিপ্লোমা আছে, এডিশনাল সিডিসিএস করা আছে, এডিশনাল অনেক ডিগ্রি আছে মাশাআল্লাহ, তাহলে তো আর কোনো আপনার। ঝামেলা হ্যাঁ, আর আপনার ওটাতে ইয়া কি জানি বলে, ফরেনসিকটা আমি করতেছি, এই যে পরীক্ষা দিব আচ্ছা, রবিবারে, জি জি, এটা ইনশাআল্লাহ করতেছি। ইনশাআল্লাহ, থ্যাংক জি, ইউ সো আমি মাচ। আরেকটু বিষয় জানতে চাচ্ছিলাম। আমি স্যার যোগাযোগ আমার করবো স্যার। আমি আরেকটু বিষয় জানতে চাচ্ছিলাম। আমার অনার্স আছে, মাস্টার্স 3টা মাস্টার্স আছে। আহ, কিন্তু আমি জানতে চাচ্ছিলাম যে ডিবিএ প্রোগ্রামে পিএইচডি অথবা ডিবিএ তে যে যে সাবজেক্ট, যে আমি কোন বিষয়ের উপরে করব, এটার উপরে একটা আহ, তৈরি করতে হয়, প্রপোজাল তৈরি করতে হয়। এই ক্ষেত্রে এই পদ্ধতির মধ্যে পদ্ধতিটা কি? আমি কি সাবজেক্ট বা লেটে জয়েন বিষয়বস্তু করেছেন? তৈরি করব? মানে আপনি কি লেটে জয়েন করেছিলেন? না, লেটে জয়েন করি না, আমি কিছুক্ষণ আচ্ছা, আগে কথা তাহলে বলছি। আমি কিন্তু দেখিয়েছিলাম, প্রথমটা হচ্ছে ফার্স্ট ইয়ারে আপনি কোনো প্রপোজাল তৈরি করবেন না। ফার্স্ট ইয়ারে ওরা 1 বছর ধরে আপনাকে অনেকগুলো জিনিস পড়াশোনা করাবে। ওইটা শেষ করার পর সেকেন্ড ইয়ারে আপনার ডিসার্টেশন শুরু হবে। এই সেকেন্ড ইয়ারের ডিসার্টেশনের জন্য ফার্স্ট ইয়ারে দেখবেন আপনাকে রিসার্চ মেথোডোলজি, কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস, কোয়ালিটেটিভ অ্যানালাইসিস, এই কোর্স সবগুলো করাবে। করার পর সেকেন্ড ইয়ারে যখন আপনি রিসার্চ শুরু করতে যাবেন, প্রথম 3 মাসটা আপনার কাজই হচ্ছে থিসিসের ইয়েটা বের করা। মানে আপনি কোন টপিকসে করবেন, কি করবেন, ওটা নিয়ে আপনি এবং আপনার যিনি রিসার্চ প্রফেসর থাকবে, উনি দুজন মিলে তো আপনারা জিনিসটা বের করবেন। মানে আপনি আপনার প্রসেস বলবেন, আমি এটা। প্রফেসর থাকবে, উনি তো ফরেনার থাকবেন, তাই তো? উনি তো ওই ইউনিভার্সিটির হ্যাঁ, যে। সবাই ওই ইউনিভার্সিটির, এখানকার কেউ নেই, ওগুলো ওদের ওদের লোকজন সব, ওদের প্রফেসররা সব। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ সো মাচ। জি, কামরুল চৌধুরী হাত তুলেছিলেন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আহ, আমি খাদ্য মন্ত্রণালয়ে কাজ করছি, জয়েন্ট সেক্রেটারি। জি আমার 25 ইয়ার্স এক্সপিরিয়েন্স অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে। জি তো আমার 2004-05 নেদারল্যান্ডসে একটা মাস্টার্স করা আছে, ঢাকা ইউনিভার্সিটি সোশিওলজিতে মাস্টার্স করা, আর নেদারল্যান্ডসে হচ্ছে ডেভেলপমেন্ট স্টাডিজে পাবলিক পলিসিতে মাস্টার্স করা। জি তো আমার এটা হলো যে আমরা যেহেতু জবে খুব বিজি থাকি, আপনার শুরু থেকে আমি প্রেজেন্টেশনটা দেখেছি। তার মানে এখানে ২টা অপশন আমার কাছে যেটা মনে হয়েছে, আমি যদি ভুল করে থাকি আমাকে কারেকশন করবেন। সেটা হলো যে, একটা হলো যে ১ বছরের একটা ওই যে আ আইডি পাসওয়ার্ড সহ আমাকে একটা ওই মানে লার্নিং মেথড এর মধ্যে ঢুকতে হবে। সেখানে আমি হয়তোবা আমার নির্দিষ্ট সময় অনুযায়ী বা আ সুবিধা অনুযায়ী আমি কিছু রিডিং ম্যাটেরিয়ালস থাকবে, এগুলো আমি স্টাডি করব। তারপরে 2nd ইয়ার থেকে আমার ডেজার্টেশন প্রিপারেশন এর মধ্যে থাকতে হবে। এরপরে হয়তোবা সেটা 3rd ইয়ারে গিয়ে আমি কমপ্লিট করব, ডেজার্টেশন আ করব। তো এখন আমার কথা হলো যে আমার অনলাইন ক্লাসের একটা অপশন মনে হয় আছে। তো সেটা কি উইকেন্ডে আমি করতে পারবো? মানে আ আমার সুবিধাজনক সময়ে অথবা রাতে? মানে ফ্লেক্সিবল টাইম স্কেডিউল আছে কিনা? নাকি লেকচার টাইমটা দেখা যাবে আমার অফিসের সাথে যদি সাংঘর্ষিক সময় হয় আমি তো ক্লাস করতে পারব না অনলাইনেও। তো আচ্ছা, সেক্ষেত্রে জি বলেন। জি প্লিজ আপনার কোশ্চেনটা শেষ করেন, সমস্যা নেই, না বলছি। শেষ, আমার শেষ। আর আমি তো ওই যে পেমেন্ট স্কেডিউলটা দেখলাম খুব ফ্লেক্সিবল। অ্যা মানে ২ বছরেও পেমেন্ট করা যাবে। আর ইনিশিয়ালি $৮০০ বা এই ছোট, ছোট অ্যামাউন্ট $১০০ ওই যে রেজিস্ট্রেশন এগুলা আ অসুবিধা নাই। কিন্তু আ একটা হলো যে আপনার ওই যে ডক্টর মানে ইয়েটা ব্যবহার করা যাবে কিনা ওটাও আপনি বলেছেন পজিটিভলি করা যাবে। শুধু একাডেমিশিয়ান হিসেবে বা কোনো ইউনিভার্সিটির ইয়ে হিসেবে কম্পিটিশন করতে গেলে একটু মানে হয়তো ব্যাকফুটে থাকতে হবে।
তো আমাদের এটা হলো যে আমার তো যেহেতু কমার্স ব্যাকগ্রাউন্ড বা অ্যাকাউন্টিং বা এগুলো করা নাই। এখন ডক্টর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ম্যাথমেটিক্যাল মানে সাবজেক্টের আধিক্য বেশি কিনা? আধিক্য আচ্ছা, আছে কিনা আরকি। আপনার প্রথমটা বলি, আপনার আন্ডারস্ট্যান্ডিং পুরাই কারেক্ট। মানে এটা হচ্ছে প্রসেসটা এটাই। প্রসেসটা হলো আপনি জয়েন করবেন, জয়েন করার পর আপনি প্রথম বছর কোর্সগুলো শেষ করবেন, শেষ করার পর সেকেন্ড ইয়ারে ডিসার্টেশনটা শুরু হলো, ডিসার্টেশনটা 2 বছর ধরে রেডি করবেন, রেডি করার পর আপনি ডিসার্টেশনটা যখন পাশ করে যাবেন আপনি আপনার ডিবিএটা পেয়ে গেলেন। নাম্বার 1, আপনার আন্ডারস্ট্যান্ডিং এখানে কারেক্ট। 2 নাম্বার হচ্ছে উনাদের লাইভ জুম ক্লাস হয়। উনাদের লাইভ জুম ক্লাসটা হয় আপনার শনিবার রবিবার, যেহেতু গ্লোবালি শনিবার রবিবার বন্ধ। এখন শনিবার রবিবার ওনাদের ক্লাস টাইম গুলো আমাদের সাথে একটু সাংঘর্ষিক হয়, কারণ রোববার ধরেন অফিস টাইম, আপনার ফুল ফ্লেজ অফিস টাইম। তা রোববারে ক্লাস টাইম ধরেন দিল আপনার সকাল 11টায় বা 12টায়, তখন দেখা গেল কি আপনি পারছেন না। আবার মাঝে মাঝে দেখবেন ক্লাস টাইম পড়ছে সন্ধ্যা 7টায়, তখন পারছেন। ক্লাস অ্যাটেন্ডেন্স নট ম্যান্ডেটরি, বাট ওরা এনকারেজ করে। এনকারেজ করে কেন? ওরা অল্প একটা নাম্বারও রাখে, মার্কসও রাখে, শুধু 5, মানে টোটাল ধরেন 100 মার্কসে শুধু 5 নাম্বার একটা ক্লাস অ্যাটেন্ডেন্স রাখে। ওরা চায় জয়েন করুক, কিন্তু ম্যান্ডেটরি না। জয়েন না করলে আপনাকে ওটার জন্য কোনো চার্জ করা হবে না। আর যেটা এলএমএস দেখালাম, এলএমএস এ দেখবেন একটা অপশন আছে যেখানে হচ্ছে জুম রেকর্ড গুলো রাখা থাকে। যে ক্লাসটা হবে ক্লাস রেকর্ডিং গুলো এখানে থাকবে, সুতরাং আপনি পরবর্তীতে জুম রেকর্ডিং এ ক্লাসগুলো দেখে নিতে পারবেন। এবং আপনাকে ওই যে ক্লাসের যা পড়ানো হবে ওই পিডিএফ ফাইলগুলো আপনাকে দিয়ে দেওয়া হবে, আপনি ওইখান থেকে ওটাও চেক করে দেখতে পারবেন। ওটা নিয়েও কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আর কোনো কোশ্চেন ভাই? ওই যে আরেকজন যে প্রশ্নটা করেছিল, ওই যে আমাদের দেশে যে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন যে ওই যে ইকুইভ্যালেন্ট স্ট্যাটাস বাংলাদেশের সাথে এটা কি রিকগনাইজ করে কিনা বাংলাদেশের কর্তৃপক্ষ? এটা বাংলাদেশে আপনাকে এটা এমবাসি থেকেই ওরা একটা অ্যাটেস্টেশন করে আপনাকে যখন পাঠিয়ে দিবে, এটা সবাই রিকগনাইজ করবে। রিকগনিশন নিয়ে সমস্যা হবে না। আমি আবার বলছি, প্রবলেমটা হবে রিকগনিশনের যদি আপনি একাডেমিশিয়ান হন, আপনি ইউনিভার্সিটির টিচার যদি হন, তখন ইউনিভার্সিটি টিচারের জন্য ইউজিসির আলাদা গাইডলাইন আছে। ওইখানে বলা আছে যিনি পিএইচডি করছেন উনি কোন ইউনিভার্সিটি থেকে করেছেন, ওই ইউনিভার্সিটিতে ফিজিক্যালি গিয়ে উনাকে অ্যাটলিস্ট, যদি অনলাইনে করেন, এখন তো অনলাইন অ্যালাউড, অনলাইনে আপনি 25%, মানে 3 বছরের 25% মানে কত, অ্যারাউন্ড অ্যারাউন্ড 8-9 মাস আপনার ফিজিক্যালি ওইখানে আপনার প্রেজেন্ট করে ক্লাসটা করতে হবে। তো এখানে জিনিসগুলো যেহেতু নাই, সুতরাং এটাকে ধরতে পারেন যদি ইউনিভার্সিটির টিচার হন হয়তো এটাকে খুব বেশি কাজে লাগানো যাবে না। যদি একটা হচ্ছে অনেক ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করলো, করে গেলেন চলে গেলেন। আবার অনেক ইউনিভার্সিটি দিন শেষে তো একটা এক্সটার্নাল ভাইবা হবে আপনার প্রমোশনের আগে, এবং এক্সটার্নাল ভাইবার যিনি নিবেন উনি এসে ডকুমেন্ট যিনি দেখছেন, এখন উনার উপর অনেক কিছু ডিপেন্ড করে। এখন উনার যদি মনে হয় না আমি এটাকে অ্যালাউ করবো না, করলো না। আবার উনি যদি মনে হয় আমি এটাকে অ্যালাউ করবো, অ্যালাউ করবো। কিন্তু আমি ওই জন্য সবসময় এটা ওপেনলি বলি, যারা ইউনিভার্সিটির টিচার ওনারা যদি এটা করেন আপনারা জেনে করুন, প্রয়োজন হলে ইউনিভার্সিটিতে আলাপ করে তারপরে করুন। কিন্তু আমরা যারা নর্মাল চাকরি, এখানে ডিবিএ গুলো আসলে নর্মালি চাকরিজীবীদের জন্য, চাকরিজীবীদের এটাতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তারপর আপনার আরেকটা কোশ্চেন ছিল আপনার পড়াশোনার ব্যাকগ্রাউন্ডটা সরাসরি কমার্সে না, এটাতে আপনার কোনো প্রবলেম হবে না কিনা। অ্যান্সার হচ্ছে আপনার মেজর কোনো ধরনের প্রবলেম হবে না, কারণ আপনি এটা কোনো এলাবোরেট না, এটা হচ্ছে আপনি কোনো একটা স্পেসিফিক টপিকস নিবেন, আপনি যে টপিকসে পরবর্তী 2 বছর রিসার্চ করবেন, ওই টপিকসটা ধরে আগাবেন। ওই টপিকস ধরে আগানোর জন্য আপনার হয়তো স্ট্যাটিস্টিক্যাল কিছু ডেটা তো লাগবে। আপনি যখন রিসার্চ করবেন, রিসার্চ মেথোডোলজি, আপনি ডেটা কালেক্ট করবেন, ডেটা অ্যানালাইসিস করবেন, এইটুকুর জন্য যতটুকু বেসিক ম্যাথ লাগে ওগুলো কোর্সে করানো হবে। মানে মেজর কোনো ম্যাথ এখানে লাগবে না। আবার আপনি রিসার্চের টপিকস এর উপরে ডিপেন্ড করে ম্যাথ কতটুকু। এখন আপনার রিসার্চটা যদি হয় একটু থিওরিটিক্যাল, তাহলে আপনার কোশ্চেন অ্যান্সার গুলো হবে সব থিওরিটিক্যাল, এখানে হয়তো মেজর কোনো আপনার রিসার্চ মানে স্ট্যাটিস্টিক্যাল কোনো কাজও থাকবে না। সুতরাং এগুলো অনেক কিছু আপনার উপরে ডিপেন্ড করছে আপনি কিভাবে করতে চাচ্ছেন। তবে পড়াশোনার জন্য বা ব্যাকগ্রাউন্ডের জন্য কোনোটার জন্য আপনার এটাতে কোনো সমস্যা হবে না। আরেকটা ছোট্ট কোশ্চেন সাপ্লিমেন্টারি, সেটা হলো যে ডক্টর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনলাইন ডিগ্রি কি আমার কখনো মানে স্কিল মাইগ্রেশনের ক্ষেত্রে মানে এটা ভ্যালু অ্যাড করবে কিনা, অথবা এটা কাউন্ট হবে কিনা পয়েন্টে? মাইগ্রেশনের জন্য যখন যাবেন এই জায়গায় হচ্ছে কি, স্কিল মাইগ্রেশনের ইস্যুটা যখন আসে তখন এটাও ডিপেন্ড করে। আপনি যখন অ্যাপ্লাই করবেন স্কিল মাইগ্রেশনের জন্য, আপনি তখন বললেন কি আমি ইউএস এর একটা ইউনিভার্সিটি থেকে ডিবিএ করেছি, এই ইউনিভার্সিটির ইনফরমেশন, ইউনিভার্সিটিকে আপনি কন্ট্যাক্ট করলে ডেফিনেট ওরা আপনাকে একটা চিঠিও দিবে, সবকিছু দিবে। দেওয়ার পর আপনি এগুলো এমবেসিতে বা ডকুমেন্টে সাবমিট করলেন।
এখন সাবমিট করার পর ওনারা এটাকে কতটুক নিচ্ছে এটা আসলে কেউই জানে না এই জায়গাটাতে। কিন্তু কারণ স্কিল মাইগ্রেশনের জন্য স্পেসিফিক কোর্স আছে এবং কিছু কিছু কোর্সের জন্য স্পেসিফিক ইউনিভার্সিটি সাজেস্ট করা আছে। সেক্ষেত্রে মানে ডিবি এর কোর্সের কি কোনো মেজর ফোকাস আছে কিনা? ধরেন মেজর ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, মার্কেটিং ম্যানেজমেন্ট। ইউনিভার্সিটির সাথে আমরা যে ডিবিএ অফার করি এখানে কোনো ওদের মেজর নাই। আবার আমরা আরেকটা ইউনিভার্সিটির সাথে ডিবিএ অফার করি, ওটা ওনারাই ইনফো সেশন করবে, এটা আমাদের নেক্সট উইকে আছে, আপনাদেরকে জানিয়ে দিবে, আপনারা যারা ইন্টারেস্টেড জয়েন করতে পারবেন। ওনাদের আবার মেজর আছে, ওনাদেরটা একটু মেজর ফোকাস, ওনাদের ডিবিএ ইন বিজনেস ম্যানেজমেন্ট, ডিবিএ ইন ইন্টারন্যাশনাল বিজনেস, ডিবিএ ইন বিজনেস ইকোনমিক্স, মানে ওইরকম ডিবিএ ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা সামথিং, এই ধরনের অনেক ধরনের মেজর আছে, মেজর ইউজ করে। তবে ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটিতে এখানে কোনো মেজর নেই, এখানে হচ্ছে ডিবি। আপনি সার্টিফিকেটটা ওদের ওয়েবসাইটে যেটা দেওয়া আছে ওই সার্টিফিকেটটাই পাবেন, ডক্টরেট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এখন আপনাদের যে ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটির ক্যালিফোর্নিয়ার কমেন্সমেন্ট ডেটটা কবে, মানে ডিবি এর নেক্সট ইনটেক? 2016 সাল থেকে ওরা কাজ করছে, তবে ওরা অ্যাজ ইউজুয়াল করোনা এই বছর শুরু হবে কখন থেকে, মানে সেশন শুরু হবে কখন থেকে? সেশন শুরু হয়েছে দেখে আমরা ইনফো সেশন করছি, আপনারা যখন চাইবেন তখন এডমিশন নিতে পারবেন, ওরা ভর্তি চলছে। আচ্ছা আচ্ছা। তো আপনার নেক্সট উইকের যে ইয়েটা সেটা অ্যাটেন্ড করার পরে আমার মনে হয় দুইটা কম্পেয়ার করে, কারণ আমার কাছে ওইটা ভালো লেগেছে যে নেক্সট উইকেরটা আমি থাকবো, কিন্তু জি তাহলে ওই ফোকাসটা যদি আমার মানে প্রেফারেবল মনে হয়, তাতে যদি কিছুটা মানে এক্সপেন্সেস বাড়েও, তাতে আমার মনে হয় যে ওইটা একটু বেশি অ্যাট্রাকটিভ মনে হলো আপনার কথায় আর কি, যে ওটা একটা মানে অন্য ধরনের, মানে আমি কিছু স্পেশালাইজেশন প্রেফার করতে পারবো হয়তো বা। সমস্যা নেই, আপনি ওদিন ওদের রিপ্রেজেন্টেটিভ থাকবে সরাসরি আপনার ইউকে থেকেই ওরা জয়েন করবে। জি ওই ইউনিভার্সিটির নামটা যদি একটু বলতেন প্লিজ। কোনটা বলছেন ভাই, মিস করেছেন? মানে যে আপনার নেক্সট উইকের যে অন্য একটা ইউনিভার্সিটির অপশন বললেন। আচ্ছা, এটা হচ্ছে আরবি কলেজ ইউকে। আরবি কলেজ ইউকে, আচ্ছা আচ্ছা, আরবি কলেজ ইউকে, জি ঠিক আছে ঠিক আছে। ওখানে কি স্পেসিফিক অ্যাকাউন্টিং, এক্সকিউজ মি, ওখানে কি স্পেসিফিক অ্যাকাউন্টিং, ফাইন্যান্স ওইটার উপরে করা যাবে? অ্যাকাউন্টিং তো অনেক বড় এরিয়া, আপনি হয়তো অ্যাকাউন্টিং হবে না, কি অ্যাকাউন্টিং ওরকম কোন একটা নাম দিয়ে বোধহয় করা যাবে, আপনি ওদেরকে জিজ্ঞেস করেন, মানে ওদেরটা ওরাই বলে, মানে ওইটা পুরোপুরি ওরাই কন্ট্রোল করে, ভর্তির থেকে শুরু করে সবকিছু আমরা শুধু অ্যারেঞ্জ করে দিই। আর এইটাতে আমরা কথাবার্তা বলে আমরা এই যারা ভর্তি হতে চাই। আসসালামু আলাইকুম সাজ্জাদ ভাই, হাত রেইজ করে আছি, পারমিশন পেলে কথা বলবো। জি জি ভাইয়া বলেন প্লিজ। আমি প্রফেসর শাহিনুর সোবান, আমি ঢাকা সিটি কলেজের প্রফেসর। আমার এখানে ফুল প্রফেসর হয়ে গেছি আমি, 21 বছর আমার অভিজ্ঞতা। আমার প্রমোশনের কোনো ইস্যু নাই, বাট আমার ইস্যুটা হচ্ছে এই যে আইবি এর ডিবিএ তে আমি যে ইয়ে করতে পারি নাই, সেটারও একটা কারণ হচ্ছে ওখানে যে ক্লাস করা লাগবে, আমার ক্লাস করার সময় নাই আর কি। আই হ্যাভ আদার বিজনেস, ওগুলো আমাকে দেখতে হয়। সো এটা একটা ইস্যু, এই জন্য আমি এই অনলাইন ডিগ্রিটা চাচ্ছি। তো আমার 2টা বা 3টা কোশ্চেন আছে। নাম্বার 1 কোশ্চেন হচ্ছে ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটি গভর্নমেন্টের ইউনিভার্সিটি কিনা। নাম্বার 2 হচ্ছে অনলাইন কোর্সগুলা কিছু অ্যাক্রিডিয়েশন থাকে, এএসসিএসবি, কিউএস র্যাঙ্কিং থাকে, এই ধরনের কোনো র্যাঙ্কিং ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটির আছে কিনা। আর ফাইনালি যে ডিসার্টেশন করা হবে, এই ডিসার্টেশনের কিছু লিস্ট থাকে অনেক সময়, যে এই টপিকগুলোর উপরে আমি ডিসার্টেশন করতে পারবো, কারণ ডিসার্টেশন তো নিশ্চয়ই কোনো সুপারভাইজারের আন্ডারে করতে হয়। সো এরকম ডিসার্টেশনের লিস্ট আছে কিনা, যেটা আমাদের প্রেফার্ড লিস্টে ওই টপিকগুলোর মধ্যে আসবে কিনা, সেটা একটু জানতে চাই। আচ্ছা, প্রথম অ্যান্সার হচ্ছে ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটি অবশ্যই পাবলিক ইউনিভার্সিটি না, অবশ্যই না। ইউএসএ পাবলিক ইউনিভার্সিটি খুব মানে ইউএসএ পাবলিক ইউনিভার্সিটি অনলাইন এভাবে অফার করে না, ওদের হচ্ছে অন ক্যাম্পাস সরাসরি ইউএসএ তেই। আর টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি সবই প্রাইভেট ওদের। আর সেকেন্ড ওয়ান হচ্ছে, এটা হচ্ছে আপনি সেকেন্ড কোশ্চেনটা ছিল একটা ছিল পাবলিক কিনা, আরেকটা কি ছিল আমি তো এখন ভুলে গেলাম, আপনি লিস্ট ডিসার্টেশন লিস্ট অ্যাক্রিডিয়েশন আছে কিনা, অ্যাক্রিডিয়েশন।
ওদের সকল অ্যাক্রেডিটেশন আছে, আপনি যা যা বলছেন এছাড়া আর অনেকগুলো অ্যাক্রেডিটেশন পাবেন, কারণ ওরা হচ্ছে ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটির ব্যাক এন্ডে যদি বলি, ওদের ব্যাক এন্ডে হচ্ছে ইন্ডিয়ার 3টা প্রাইভেট ইউনিভার্সিটি আছে, অন ক্যাম্পাস প্রাইভেট ইউনিভার্সিটি ইন্ডিয়ার। তো উনারা ইন্ডিয়ার এই যেসব অ্যাক্রেডিটেশন থাকলে ইন্ডিয়ার লোকজন, মানে ওরা তো প্রথম বিজনেস শুরু করেছে ইন্ডিয়াতে, বাংলাদেশে বা মিডল ইস্টে আসছে পরে, ওরা সবকিছু লুপ হোল কোনটা করলে সুবিধা হবে কি হবে সবকিছু গুছায় একদম সুন্দর করে গুছায়। আর এটাতে নাম ইভেন যেটা বললাম আপনার যে আপনার অ্যাপোস্টাল সার্ভিস নর্মালি কেউ প্রোভাইড করে না, ওরা এটাও প্রোভাইড করছে। এটার মেজর কারণটা হচ্ছে ওরা সকল ধরনের এই প্রবলেম গুলো, মানে লোকের যেটা রিকোয়ারমেন্ট, যেটা করলে সুবিধা হয়, ফিউচারে যেন কোনো প্রবলেম না হয়, এগুলো সব গুছিয়ে ওরা নেমেছে। শুধু অ্যাক্রেডিটেশন নিয়ে কোনো সমস্যা নেই। থার্ড কোশ্চেন হচ্ছে আপনার এটা ডিসার্টেশনের লিস্টের, এই জায়গায় আমি আপনাকে আপাতত কোনো অ্যান্সার দিতে পারছি না, এটা ওদের থেকে জেনে বলতে হবে, কারণ আমি আমাদের যারা ডিসার্টেশন করছে কারোর সাথে আমার লেটেস্ট কথা হয়নি, আমি কথা বলতে হবে ওদের সাথে, প্লাস হচ্ছে ইউনিভার্সিটি থেকে জেনে আমি হয়তো আপনাকে জানাতে পারবো ডিসার্টেশন ওদের কোনো লিস্টের মাধ্যমে করে নাকি অডিয়েন্স নিজেই একটা চুজ করে করে। এই ব্যাপারটা আমি আসলে আপনাকে সরাসরি সাজ্জাদ ভাই, ধন্যবাদ। আমি আরিফুর রহমান বলছিলাম, আরিফুর রহমান, আমি হ্যান্ড রেজ করেছি। আমার ভাই। নেক্সট উইকে যেটা হবে, এটা কিবারে হবে বা কত তারিখে হবে? এটা আমার তো ঠিক এই মুহূর্তে মনে নেই, এটা সম্ভবত রোববারে হবে, আগামী রবিবার রাত 9:30টায়। মানে এই যে কামিং রবিবার? জি জি জি, আজকে হচ্ছে বুধবার, তো 5 বৃহস্পতি তারিখ। শনি, হ্যাঁ 3 দিন পর রবিবার রাত 9:30টায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, অনেকগুলো মেসেজ আসছে, ধরেন রিঙ্কু চৌধুরী, আসসালামু আলাইকুম, আই ডিড কমপ্লিট এমবিএ প্রজেক্ট ম্যানেজমেন্ট 2025 February, family business, last time I got DB offer, University of Fairfax, I didn't go through, I have valid visa but I want to go better varsity with a scholarship, cheap cost, is it possible? ভাই আমাদের তো ইউনিভার্সিটির সাথে বিদেশে পড়ানোর কোনো ইয়ে নাই, সুতরাং এই জায়গায় আমি আপনাকে কোনোভাবে আপাতত হেল্প করতে পারছি না। বিদেশ যেতে চাইলে যারা ইউনিভার্সিটির সাথে কাজ করে বিদেশে স্টুডেন্ট পাঠানো, ওদের সাথে আপনার আলাপ করতে হবে। আচ্ছা, নজরুল ইসলাম ভাই বলছেন এট দ্য টাইম অফ টেকিং সার্টিফিকেট মে উই গো টু দ্য ক্যাম্পাস ফিজিক্যালি, এটার অ্যান্সার হচ্ছে এটার ক্ষেত্রে কোনো চান্স নেই, কারণটা হচ্ছে ওদের কোনো ফিজিক্যাল ক্যাম্পাস নাই। ওদের কি বলে ক্যালিফোর্নিয়াতে ওদের অফিস আছে, বাট দে ডোন্ট হ্যাভ এনি ক্যাম্পাস, কারণ এগুলো হচ্ছে ডিজিটাল ইউনিভার্সিটি, ওরা ফিজিক্যাল কোনো কিছু প্রোভাইড করার ওদের লাইসেন্স নাই। আবার এটার ক্ষেত্রে আরবি কলেজের আবার একটা সুবিধা আছে, আরবি কলেজ আবার ওরা যেহেতু ইউকে তে ফিজিক্যাল ইউনিভার্সিটি আছে, ওনারা প্রতি বছর কনভোকেশন করে, ইউকে তেও করে, আপনার দুবাইতেও করে, ইজিপ্টে করে, মরক্কোতে করে, যদি এই মুহূর্তে সবগুলো দেশই ব্লক, কিন্তু ওইখানে আপনার ফিজিক্যালি সার্টিফিকেট নেওয়ার একটা অপশন থাকে। কোর্স স্টার্টিং টু রিসিভ ফাইনাল সার্টিফিকেট ফুল কস্ট 4100, নো মোর চার্জেস, না আদার কোনো চার্জেস নাই, $4100। শুধু পাস করার পর আপনি যখন ওই যে সার্টিফিকেট অ্যাটেস্টেশনের যখন ইস্যু আসবে, ওই সময় গিয়ে হয়তো আপনাকে আর কোনো পেমেন্ট আসবে। when this course will be starting, কোর্স অলরেডি অ্যাডমিশন চলছে, আপনারা যখন চাইবেন ভর্তি হতে পারবেন এর মধ্যে। প্লিজ প্রোভাইড সেল নাম্বার ফর অনওয়ার্ড কমিউনিকেশন, আপনাদের সাথে মুস্তাসিম সাহেব আমাদের কোর্স কোঅর্ডিনেটর কিন্তু কন্ট্যাক্ট করেছেন, আপনারা মেসেজটা কেউ না কেউ আপনাকে পাঠিয়েছে, আজকে যে জয়েন করেছেন ওনার সাথে কন্ট্যাক্ট করলে আপনারা পেয়ে যাবেন। মকসুদ আলী, ফার্স্ট ফেজের থিওরিটিক্যাল পেপার শেষে কি অনলাইন এক্সাম হয় নাকি কোনো এক্সাম হয় না? অনলাইন এক্সাম হয়ে যায় এগুলো স্পটে। দেবব্রত সাহা ফোন নাম্বার দিলেন, উইল কন্ট্যাক্ট ইউ। মহিউদ্দিন নোকে, নোটেড উইথ থ্যাঙ্কস। রাজ চৌধুরী, ডু ইউ হ্যাভ এনি স্কোপ ফর অনলাইন পিএইচডি ইন ইকোনমিক্স? ডাজ দিস ডিবিএ প্রোগ্রাম হ্যাভ মেজর ইন ইকোনমিক্স? না, আমাদের সাথে এই মুহূর্তে কোনো পিএইচডি কোর্স আমরা অফার করি না, এবং আপনারা যদি জানেন লেটেস্ট একদম গত 2 দিন আগে ইউজিসি একটা পার করলো, মানে আপনার একটা সার্কুলারও দিয়েছে পিএইচডিটা নিয়ে, কারণ অনলাইনে পিএইচডিটা নিয়ে ইউজিসি, কারণ অনেক প্রফেসরদের সাথে এটা নিয়ে এখন বোধহয় একটু সমস্যা হচ্ছে, কারণ অনলাইন পিএইচডি কোথা থেকে করছে না করছে ওরকম, ওই যেটা বললাম অনলাইন পিএইচডি করলেও আপনাকে অ্যাটলিস্ট 25% অফ ইউর কোর্স ইউ হ্যাভ টু কমপ্লিট ফিজিক্যালি ওখানে ক্যাম্পাস থেকে, তো সব ওটা নিয়ে একটু নিয়ে আছে। তারপর হচ্ছে ডাজ দিস ডিবিএ প্রোগ্রাম হ্যাভ মেজর ইন ইকোনমিক্স? আমি একটু আগে আলাপ করছিলাম, ওদের সরাসরি কোনো মেজর নাই, ওরা কোনো মেজর অফার করে না, তবে আরবি কলেজ বোধ অফার করে। With your If- kind permission, may I leave? I জি, have জি। some family engagement. আমরাও ফোন করে দিব 11টা 10 বাজে, আমিও করবো, আপনি অবশ্যই যেতে পারেন, অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ।
Is there a problem if I'm not a professional, not involved profession, currently completed my MPhil and have publication? না সেক্ষেত্রে আমার মনে হয় না কোনো প্রবলেম হবে, তবে তারপরও বলবো আপনার সিভিটা একটু পাঠাই দিন। কারণ সিভিটা যে কোনো কিছু করার আগে এই সব ক্ষেত্রে সিভি অ্যাসেস করা হচ্ছে একটু ভালো সুবিধাজনক একটা কিছু। আর সাদমান সাকিব ভাই হাত রেজ করেছিলেন, আপনার কি কোনো কোশ্চেন আছে ভাইয়া নাকি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অ্যাকচুয়ালি আমি একটু লাস্ট টাইমেই অংশগ্রহণ করেছিলাম, তো মোটামুটি আমার নাম সাদমান সাকিব। আমি একটা আপনার ইনস্টিটিউশন বলতে পারেন, এটা ই লার্নিং ইনস্টিটিউটের আমি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছি। আমাদের আপনার ওয়েলনেস রিসার্চ ওরিয়েন্টেড কাজ আমরা এগুলো করে থাকি, আমাদের ঢাকায় অফিস আছে। তো অ্যাকচুয়ালি আমি লাস্টে অংশগ্রহণ করছি শর্টকাটে। তো মোটামুটি আমার যে প্রশ্নগুলো ছিল অন্যান্য ভাইদের মাধ্যমে কিছুটা আমি এটা ইয়ে হয়েছে, উপলব্ধি করেছি। তো আপাতত আর কোনো কোশ্চেন নাই থাকে। আমি যে প্রসেসিং এর ব্যাপারে জি, ঠিক আছে, আমি আপনার সাথে যোগাযোগ করবো। তো মোটামুটি এখানে তাহলে খরচটা আসতেছে কত, যদি একটু আমাকে আরেকবার একটু স্মরণ করা যায়। $4100, $4100 USD, 4100। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ ভালো। ঠিক আছে 4000। তাহলে হ্যাঁ, আপাতত আপনাকে আর অযথা এ করে সময় নষ্ট করবো না। মোটামুটি কোশ্চেনের অন্যান্য ভাইদের মাধ্যমে আমি কিছুটা জানতে পেরেছি। তো পরবর্তীতে ইনশাল্লাহ আপনার সাথে এই সেশনটা রেকর্ড করা হয়েছে, আপনাদেরকে রেকর্ড দিয়ে দিবে, সুতরাং আহ, সমস্ত ঠিক আছে, আমি অ্যাডমিশনের বিষয়ে আপনার সাথে একটু অন্য সময় আমি অফিসিয়ালি কথা বলবো। ইনশাআল্লাহ। ঠিক থ্যাংক আছে, ইউ। জাজাকাল্লাহ, আসসালামু আলাইকুম। তাহলে আমরা আজকে এইটুকুই শেষ করি ইনশাআল্লাহ। আমাদের আবার দেখা হবে হয়তো। আর যারা ইন্টারেস্টেড আপনাদেরকে আবার পাঠিয়ে দিবে। আমাদের 4 তারিখ আবার আরেকটা সেশন আছে আর কি, এটা আমি না, এটা আরবি কলেজের ওনারাই নিবে সরাসরি। ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করি। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।